আমার একটা ছবি তো ছবি তুলতে কাজ মেম্বার সাহেবকে তুলবে না এবছরে বক্তব্য রাখছিলেন 7 নম্বর ওয়ার্ড এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করছেন আবদা মসজিদের মুয়াজ্জিন সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم. এরপর যে সংক্ষিপ্ত আলোচনা করবেন 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব রুহুল আমরা এখানে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য আর আমাদের সদর 2 আসনের পক্ষে আলহাজ আব্দুর রউফ সাহেব মানে ধানের শীষ প্রতীক পেয়ে মানে ভোট করবে। আপনারা সবাই অন্তর্গত তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমরা জানি। আপনারা সবাই এই মূল্যবান ভোটটি ধানের শীষের প্রতীকী দিবেন, এটা আমার অনুরোধ। এবং একবার অন্তত তাকে দিয়ে আমাদের খেদমত করার সুযোগ আমরা যাতে পাই, সদরবাসী যাতে তাকে করতে পারে, সেই সুযোগটা অন্তত আপনাদের কাছে আমার আশাবাদী। আপনারা তার জন্য সবাই অন্তত কাজ করবেন এবং এই ধানের শীষ প্রতীকী জন্য এই আমাদের 7 নম্বর ওয়ার্ডে একটা ভোট কেন্দ্র আছে, আপনারা সবাই জানেন। আমাদের এই ভোট কেন্দ্র থেকে বিপুল ভোটে তাহলে আমরা জয়লাভ করাতে পারি, এই আশাবাদ রেখে আমি আপনাদের কাছে মানে অনুশেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের সবাই আমরা সবাই সাতক্ষীরাবাসী আমাদের রূপচাঁদা ধানের শীষ মার্কা নিয়ে ভোট করছেন। আমরা সবাই তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমরা যেন জিতে যেতে পারি ইনশাল্লাহ। আর না দেখা গেলে ওই বাড়ে দেশনেত্রী মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ আমরা এই পিছন থেকে ম্যাক দিও সবাই মন খুলে দোয়া করবেন। এতে আমি বক্তব্য শেষ করলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন কামরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায়
দোয়া অনুষ্ঠানের আয়োজনে 7 নম্বর ওয়ার্ড বিএনপি। এখন আমরা সবাই এখানে আছি আমাদের মায়ের জন্য দোয়া চাইতে এবং তার সুস্থতা কামনায়, তাই তো নাকি? এখন আমরা আমাদের আগামী দিনে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, এবং ওই নির্বাচনে আমরা আমাদের প্রার্থী সাতক্ষীরা সদর 2 আসনে যাকেই দেখ আমাদের ইনশাল্লাহ আল্লাহ আব্দুর রৌফ চেয়ারম্যান আমাদের মনোনীত ক্যান্ডিডেট। আশা করি ইনশাল্লাহ উনি পাবেন এবং আমরা ওনার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই, আমাদের কোনো গ্রুপিং নাই। আমরা 7 নম্বর ওয়ার্ড বিএনপি ঐক্য, এখানে কোনো গ্রুপিং নাই। এই যে আমার ভাইরা আছে এখানে, আমার জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক জনাব হাবিবুল ইসলাম হবি ভাই, আমাদের হবি ভাই আছেন প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি আছেন বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ভারতের মিঠু ভাই আসার কথা আছে, ইনশাল্লাহ সেও আসবে আমি আশা রাখি। এবং এখানে আমাদের প্রার্থীর পুতা সিয়াম, উনি ইনশাল্লাহ আসবে, ওনাকেও বলা আছে আমাদের প্রার্থীর সাথে কথা হয়েছে। আর আমাদের মাঝে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাডভোকেট জুলফিকার আলম শিমুল ভাই এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি স্বেচ্ছাসেবক দলের সহ আইনসভার সম্পাদক জনাব অ্যাডভোকেট শিমুল ভাই, জুলফিকার আলম শিমুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণেই আজকে আমাদের এখানে দোয়া মাহফিল আয়োজন করেছে 7 নম্বর ওয়ার্ড বিএনপি সহ আমাদের ম্যাডাম অসুস্থতার কারণে মাহফিলের সবাই উপস্থিত হয়েছে। আপনারা সবাই ম্যাডাম ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার জাতীয়তাবাদী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, সবাইকে জানাই আমার সাতক্ষীরা জেলা তাঁতি দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের আপসের নেত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমরা ওনার সুস্থতা কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমার আপসের নেত্রীর জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আমাদের দেশ পরিচালনার কাজে নিয়োজিত থাকতে পারেন এবং আমাদের দিক নির্দেশনামূলক কার্যক্রমগুলো সুসংগঠিতভাবে আমরা চালাইতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের 7 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত সবাইকে ছাত্রের জেলা তাইদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শুধু এটুকুই বলবো যে আমরা আজকে উনি যে দেশ নেত্রী বা আবশ্যিক নেত্রী হিসাবে যে মানে সবার কাছে স্বীকৃত, আমাদের যারা বিরোধী সংগঠন তারাও কিন্তু স্বীকার করে যে উনি একমাত্র বাংলাদেশের একমাত্র দেশের সার্বভৌমত্বের বেলায় তার বিকল্প কেউ নাই। তো তার সুস্থতা কামনা করি এবং তিনি যেন আবার আমাদের মাঝে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের মাঝে আসতে পারে, মহান আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি এবং সবার কাছে সেই দোয়া চাই। এই বলে আমি আমার সাতক্ষীরা জেলা তাইদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। এর সাথে সাথে আরেকটা কথা বলবো, এখানে বেশ কিছু আমার মা বোনরা আছে, আপনারা
আপনারা এলাকায় আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের 12ই ফেব্রুয়ারি আপনাদের ভূমিকা থাকতে হবে বেশি। আপনারা যদি আমাদের একটা গোষ্ঠী একটা আমাদের যারা বিরোধী সংগঠন তারা কিন্তু আপনাদের পাশে যে বারবার ভুল বুঝাচ্ছে যে যাবে বিরোধিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আমন্ত্রিত অতিথি, তা আমি অতিথি না, আমাকে এখন কর্মী হতে হবে, তাছাড়া উপায় নাই। উপস্থাপকরা ছেলে মানুষ, আমাদের ছোট ভাই ভালোভাবে ঘোষণা করতে পারছে না, বোঝাও যাচ্ছে না। এ পর্যায়ে আমাদের মধ্যে আগে যারা উপস্থিত হয়েছে তাদের তো নাম বলছে, পরে যারা আসছে আমি তাদেরকে বলছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার একেবারে সহযোদ্ধা ছোট ভাই, যুব দলের এবং ছাত্র দলের সফল সভাপতি জনাব হাফিজুর রহমান মুকুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের এবং দীর্ঘদিনের রাজপথের সহকর্মী সহযোদ্ধা অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, এটা হতো চুকল কামরুজ্জামান ভুট্টো। আমাদের মধ্যে একজন উপস্থিত হয়েছেন, আপনারা অবাক হয়ে যাবেন, জেলা যুব দলের সাবেক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ইটালি প্রবাসী, শ্যামনগরের কৃতি সন্তান, যে ইটালিতে বসে দীর্ঘ 15 বছর এই দলকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে, বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। আমার প্রিয় ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম, ওনার বাড়ি শ্যামনগর। উনি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ 15 বছর। যখন দেশে আসছে তখন তো রাজনৈতিক কর্মকাণ্ড করছে, বিদেশে থেকেও প্রতিদিন তার কাজ ছিল যে সমস্ত লোককে, নেতাকর্মীদের খোঁজ নেওয়া আর সহযোগিতা করা। আজকের এই দুয়ার অনুষ্ঠান যারা আয়োজক 7 নম্বর ওয়ার্ড, তাদের তরফ থেকে আমি সকল আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এখানে আমাদের আর একজন আমাদের গর্ব, আমাদের অ্যাটর্নি জেনারেল ঢাকা হাইকোর্টের, যিনি ইতিমধ্যেই আপনারা জানেন শিমুল, ও আমাদের অত্যন্ত কাছের লোক, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এমনই একটি মানুষের জন্য আমরা এখানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যিনি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের নেত্রী। তার অসুস্থতায় আজকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আজকে তার সুস্থতা কামনার জন্য বিবৃতি দিয়েছে, দোয়া অনুষ্ঠান করেছে, বিভিন্ন সাহায্য এবং সহযোগিতা করার জন্য তারা এখনো পর্যন্ত সাহায্য এবং সহযোগিতা করছে। সেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে, এমন কোনো দল নেই, আপনারা দেখেছেন শেখ হাসিনা পর্যন্ত তার সুস্থতার জন্য বিবৃতি দিয়েছে। সেই নেত্রী
জন্য আমরা এখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করে আবার যেন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে পারে, এই আশা ব্যক্ত করছে। ইতিমধ্যে আপনারা জানেন সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। আমরা সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরা সদরের মানুষ, আমরা দীর্ঘদিন ধানের শীষে ভোট দিতে পারিনি। যে ধানের শীষ প্রতীক বাংলাদেশের উন্নয়নের প্রতীক, যে ধানের শীষ প্রতীক সুখ এবং সমৃদ্ধির প্রতীক, সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজকে সাতক্ষীরার মানুষ আজকে উদ্গ্রীব হয়ে রয়েছে কবে সেই 12ই ফেব্রুয়ারি আসবে। তাই বলতে চাই, আজকে আমরা আরেকটু বলতে চাই, সেটি হলো সাতক্ষীরা এই সদর সহ অন্য জায়গায় আমরা যেটা শুনতে পাই সেটা হলো এটি নাকি একটি বিশেষ দলের বেশি অবস্থান রয়েছে। আমরা এটা বিশ্বাস করতে চাই না। জামাত ইসলাম এর আগে যে নির্বাচনে বিজয় লাভ করেছিল, বিএনপির সাথে জোট করে বিএনপির ভোট নিয়ে বিজয় লাভ করেছিল। আমরা জামাতের সাথে চ্যালেঞ্জে নেমেছি। আজকে দাঁড়িপাল্লা এককভাবে নির্বাচন করবে এবং ধানের শীষ এককভাবে নির্বাচন করবে। ধানের শীষের পক্ষে আজকে দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম অন্যান্য দল সবাই মিলে ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ রায় দিবে এবং ধানের শীষের প্রার্থী ইনশাল্লাহ তাআলা বিজয় হবে, এটাই আমরা আশা করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে, তার দোয়া অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য জিয়া পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিবারের দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া। তার প্রতি দোয়া এখানে শুরু করলে হবে না, বাড়িতে গিয়ে, মসজিদে গিয়ে এই দেশের জন্য, এই দেশের যত কিছু ভালো কাজ হয়েছে জিয়া পরিবারের মাধ্যমে হয়েছে। সেই পরিবারের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বিনা কারণে জেলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, শুধু এইটুকু বলবো, আমাদের নেত্রী, আমরা আমাদের রাজপথে যখন আমরা রাজপথের মিছিল মিটিং করি, আমাদের জন্মদাতা মাতছে, কিন্তু আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে ভালোবাসি। অতএব সেই আস্থার জায়গা, সেই বিশ্বাসের জায়গা থেকে আপনাদের কাছে সকল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের বিএনপির মনোনীত প্রার্থী, তার পিতা মোহাম্মদ সিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি 7 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন এবং গণতন্ত্রের মা এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, আসলে এখানে বক্তব্য দেওয়া ঠিক না, কারণ আমরা যে মানুষটির জন্য আজকে এখানে উপস্থিত হয়ে কোনো কিছুর সাথে কিন্তু আপোষ করেনি। তিনি এতদিন আপোষ করলে হয়তো অনেক ভালো থাকতে পারত, কিন্তু তিনি কোনোদিন আপোষ করেনি কারোর সাথে। তার জন্য তিনি অনেক কারাবরণ করেছেন, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে। তিনি আজ সংকটপূর্ণ অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালে আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। এবং আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এখানে নির্বাচনের কথা বললে আইন
বিধি লঙ্ঘন হবে, সেজন্য আমি নির্বাচনের কথা বলবো না। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ার্ড বিএনপি আয়োজিত, আমি কারোর নাম বললাম না, ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের পরিচয় আগে বলা হয়, স্পিকার আলী শিমুল সহ সকল পর্যায়ে 7 নম্বর ওয়ার্ডের সকল ধর্ম বর্ণ সকল জনসাধারণ এবং আমার এই ঘরের মধ্যে আছে মা বোন এবং আমার মেয়ের সমস্ত যারা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অন্তরের অংশস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জন্মদাতা মা বাবা হচ্ছে আমাদের অভিভাবক, তারপরে মা বাবা মারা গেলে থাকে অভিভাবক বড় ভাই বা বোনেরা হতে পারে না। আমাদের এই দেশকে স্বাধীনতোত্তর দেশটারে একেবারে তলাবিহীন ঝুড়ি পরিণত করেছিল। সেই থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিল। একেবারে সংক্ষেপে বলছি, দেশটাকে কেবল দাঁড় করাতে যাচ্ছিল, তাকে শহীদ হতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কি যে হয়েছে কারোর জানতে বাদ নেই। আমার ওই ঘরের মধ্যে যে বোনটি, যে মেয়েটি, যে মা বসে আছে, সেও জানে, একদম ভিখারিও জানে যে কি পরিমাণ রাজনৈতিক প্রতিহিংসামূলক তার প্রতি নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের কারণে আজকে তিনি মারাত্মকভাবে অসুস্থ। আমাদের মমতাময়ী মা, যিনি আমার দরিদ্র বলেছেন, উনি যদি অন্যের সাথে আপোষ করতেন, উনি রাজকীয় হালে থাকতে পারতেন। উনি যদি অন্যের সাথে জনগণের কথা না ভেবে শুধু নিজের কথা, নিজের পরিবারের কথা ভাবতেন, তাহলে ওনাকে এই জেল জুলুম এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের এই জেল জুলুম কিছুই হতো না, ওই কোকর মৃত্যুবরণ করতে হতো না। উনি দেশের মাটিকে, দেশের মানুষকে ভালোবেসেছিলেন। আজকে আমাদের এই দলকে পরিচালনা করবে, তিনি মারাত্মকভাবে অসুস্থ। তাই আপনাদের কাছে কায় মনোবাক্যে জেলা বিএনপির পক্ষ থেকে, আমাদের উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে তার জন্যে দোয়া চাই। তিনি সুস্থ হয়ে এই দলের কাণ্ডারি, এই দলের ঝান্ডা হাতে নিয়ে আবার আমাদের দলের অভিভাবক আমাদের মমতাময়ী মা যেন সুস্থ হয়ে দেশ পরিচালনা করতে পারে, সেই উপলক্ষে আজকের আয়োজকরা এই দোয়ার অনুষ্ঠান করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, শুধু এতটুকু মনে রাখতে হবে, যিনি বা যে ব্যক্তি, তিনি রাষ্ট্রপ্রধান হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, সামাজিক কোনো নেতা হতে পারে, যিনি মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কিছু করবে, তিনি কিন্তু আমাদের কাছে দোয়া পাওয়ার অধিকার রাখে। আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করা, আর তার অধিকার হচ্ছে আমাদের কাছ থেকে দোয়া নেওয়া। তাই আজকে সারা দেশের মানুষ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। পরিশেষে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন যে আমার ছোট ভাই মুকুল বলেছেন যে আমরা ধানের শীষে ভোট দেওয়ার 2 না 4টে আসনই মনে করে যে ওই দলের আসন, ওই দলের সিট। কিন্তু বাবা, এবার আমাদের সাথে অনেক দিন ঘর করে আমাদের সাথে চোখ উল্টাই দিয়ে আপনারা আলাদাভাবে নির্বাচন করছেন। আজকে বিএনপির সাথে জোট করেই আপনারা হাঁটি পা করে পায়ের পরে দাঁড়িয়েছিলেন। আজকে জাতি সব বুঝতে পারছে, জানতে পারছে। আগামী 13 সংসদ নির্বাচনে দল মনোনীত যে প্রার্থী দিয়েছে, সে প্রার্থীকে জয়ী করে আমরা যেন গর্ব করে বলতে পারি যে সাতক্ষীরায় বিএনপির ঘাঁটি। সাতক্ষীরার মানুষ বিএনপিকে ভালোবাসে। দেশ নায়ক তারেক
রহমানকে শ্রদ্ধা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে। তাই আবারও পরিশেষে আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠান দোয়া করবেন, দোয়া করবেন। ওয়াপদা পানি উন্নয়ন বোর্ডের মসজিদের আমার শ্রদ্ধেয় ভাই আলাস ইমাম সাহেব আলাস মাওলানা মঈনুদ্দিন সাহেব দোয়া পরিচালনা করবেন। সম্মানিত সাতক্ষীরা 7 নম্বর ওয়ার্ডের অধিবাসী, আমরা আজকে অভির জন্য দোয়ার জন্য, তিনি এই দেশে তিনবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছিলেন। শুধু তাই নয়, দেশ নেত্রী, জননেত্রী, আপসহীন নেত্রী, আমাদের জন্য অনেক দীর্ঘ 15 বছর বা 16 বছর উনি এই অসুস্থতার ভিতরে এবং দেশে বিভিন্ন রকমের জুলুম অত্যাচারে উনি পতিত হয়েছেন। আজকে আমরা তার সুস্থতা কামনা করি, দোয়া করব আল্লাহ পাক তাকে যেন সুস্থতা দান করেন এবং দেশে আবারও যেন তিনি আমাদের এবং জনগণের সেবা করতে পারেন, এই কামনা রেখে দোয়া করব। সাথে সাথে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়া ছেড়ে চলে গেছেন, শহীদ হয়েছেন। আমরা এই শহীদের জন্য দোয়া করব। তার কলিজার টুকরা কোকো দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া করব। জিয়া পরিবারের এই 3 ব্যক্তি ছাড়া আরও যারা চলে গিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব। বিশেষ করে যে তারিক জিয়ার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে যেন হায়াত দারাজ করেন, সুস্থতা দান করেন এবং আমাদের দেশে যেন তিনি দেশকে তিনি যেন সেবা করতে পারেন, এই কামনা রেখে আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا بيت العتيق يا أرحم الراحمين। আল্লাহ পাক গুনাহগার গুনহার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আপনজন যারা দুনিয়ার পরে জীবিত রয়েছেন তাদেরকেও মাফ করে দাও। সকল উম্মতি মুহাম্মাদীকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আজকে তোমার যে এক বান্দির জন্য আমরা এখানে দোয়ায় উপস্থিত হয়েছি, আপসহীন নেত্রী, জননেত্রী, আল্লাহ আমাদের মাঝে রয়েছেন অসুস্থ, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থা রয়েছেন। আল্লাহ তুমি সেবাদাতা, তুমি ছাড়া কেউ সেবা দিতে পারে না। আল্লাহ আমরা সকলেই তোমার কাছে ফরিয়াদ জানাই, দরখাস্ত করি, আল্লাহ তোমার বান্দিকে তুমি পরিপূর্ণ সেবা দান করে দাও, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, হায়াতে তৈবা দান করে দাও, আবার সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং দেশের খেদমত করতে পারে তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, কিয়ামত পর্যন্ত ঘোর আযাব থেকে তুমি মাফ করে দাও। আল্লাহ তারই কলেজার টুকরা কোকো চলে গিয়েছে, আল্লাহ তাকেও তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিয়া পরিবারের আরও যারা চলে গিয়েছেন সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ সকলকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আমাদের দেশকে তুমি হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলেজার তারেক জিয়া, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, সুস্থতা দান করো, সুস্থ অবস্থায় দেশের আবারও খেদমত করতে পারে, দেশের সেবা করতে পারে, এই তৌফিক তুমি তাকে দান করে দাও। আল্লাহ পাক মেহেরবানি করে
আমাদের সকলের দোয়াকে তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। আল্লাহ সাতক্ষীরার 7 নম্বর ওয়ার্ডে যারা আজকে দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে হৃদায়ত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে দরখাস্তকে তোমার মহান দরবারে মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله رحمة الله وبركاته